নমস্কার বন্ধুরা, দীপা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব স্পেশাল আলুর দম আর তার সাথে হচ্ছে গোলা রুটি। আমি আজকে সকালের জল খাবারটাই তৈরি করব। আর আপনারা প্লিজ পুরো ভিডিওটি দেখতে থাকুন আর আমার সাথে থাকুন যে আমি কিভাবে রান্নাটা করি। বন্ধুরা, আলুর দমের জন্য এখানে নিয়ে নিয়েছি আমি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি, চীনাবাদাম, কাঁচা লঙ্কা, আদা আর তেজপাতা, গোটা গরম মশলা, আর এখানে একটা আমি নিয়ে নিয়েছি জায়ফল আর হিং। এখানে দেখুন গোটা জিরে আর ধনে আর গরুর দুধ, লবণ আর সাদা তেল। আমি আজকে পুরো রান্নাটা সাদা তেলেই করবো। এখানে টমেটো কুচি, ধনেপাতা কুচি আর চেরা কাঁচা লঙ্কা। আর এই দেখুন আমি যে ছোটো ছোটো আলুগুলো নিয়েছি, এই ছোটো ছোটো আলু দিয়ে আজকে আলুর দম তৈরি করবো। ভালো করে এটাকে ছুলে তারপরে ধুয়ে নিয়ে এসেছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। গোটা জিরে আর ধনে আমি একটু শুকনো খোলায় ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, জিরে আর ধনেটা আমার ভাজা হয়ে গেছে। একবারে আমি শিলনোড়ায় রেখে দেব। এবার কড়াইতে দিয়ে দেবো আমি সাদা তেল। এই আলুর দম রান্না করতে একটু তেলটা বেশি লাগবে। বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, আর এখানে নিয়ে নিয়েছি দারচিনি আর এই যে এলাচ আর লবঙ্গ। আর এক মুঠটা হিং। এবার তেলের মধ্যে আমি আলুগুলো ভালোভাবে ভেজে নেব। এই আলুগুলো ভাজার সময় আমি সামান্য একটু লবণ দিয়ে নেব আর অল্প হলুদ গুঁড়ো। তাহলে আলুগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এদিকে আমি কাঁচা লঙ্কা আর আদা বেটে নেব। এই দেখুন বন্ধুরা, আলুর এক পিঠ ভাজা হয়ে গেছে। আমি আরেকটু নেড়ে নেড়ে আরেকটু লাল লাল করে ভেজে নেব। এই দেখুন আলুগুলো পুরো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আর হিং আর যে দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে ভেজেছিলাম। এখন যে নতুন আলুগুলো অনেক সময় জলসা ভাব হয়, কিন্তু এই ফোড়নটা দিয়ে ভাজলে আলুগুলো খুব সুন্দর একটা সেন্টও হয় ভালো আর টেস্টিও হয় খেতে। এবার আমি আলুগুলো সব তুলে নিচ্ছি।
এই তেলের মধ্যে দিয়ে দেবো এবার আমি টমেটো কুচি, লবণ, আর স্বাদ মতো চিনি। এবার দিয়ে দেবো আমি এই যে কাঁচা লঙ্কা আর আদা বাটা। লঙ্কা গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, আর পরিমাণ মতো আর একটু লবণ লাগবে, সেজন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো আমি গরুর দুধ। এই দেখুন, এদিকে আমি চীনাবাদামটা বেটে নিচ্ছি, আর ওদিকে আমার মশলাটা ভালোভাবে কষানো হচ্ছে। এই দেখুন কালারটা দেখুন বন্ধুরা, কত সুন্দর এসছে। এবার দিয়ে দিচ্ছি আমি চীনাবাদাম বাটা। আমি সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নিলাম। এই দেখুন বন্ধুরা শিল ধোয়া জলটা এবার আমি দিয়ে দিচ্ছি। এই ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেবো। এবার সব কিছু আমি ভালো করে একবারে কষিয়ে নেব। আর দিয়ে দেবো আমার চেরা কাঁচা লঙ্কা, যেগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। আর এদিকে আমি আটাটা এবার মেখে নেব। এই আটার মধ্যে এবার আমি নিয়ে নেব 1 চামচ স্বাদ মতো চিনি, আর 1/2 চামচ লবণ। এবার আমি জল দিয়ে একদম একটু পাতলা পাতলা করে মেখে নেব। বন্ধুরা আটাটা আমার ভালোভাবে করে মাখা হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন বন্ধুরা আলুর দমের কালারটা দেখুন কত সুন্দর এসছে। এই গোলা রুটি দিয়ে আলুর দম খেতে যা ভালো লাগবে।
এবার দিয়ে দেবো আমি এই যে স্পেশাল ভাজা মশলা। এই দেখুন বন্ধুরা, আলু একদম পুরো নরম হয়ে গেছে। আর দিয়ে দেবো আমি ধনেপাতা কুচি। আলুর দমটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, এবারে এই আলুর দমের উপর দিয়ে আমি একটু জায়ফল গ্রেট করে দেবো। এই দেখুন বন্ধুরা, আলুর দমের কালারটা দেখুন আর কত সুন্দর হয়েছে। এবার আমি 1 মিনিটের মতো একটু ঢাকা দিয়ে এই গোলা রুটিটাকে খুব সুন্দর করে ভেজে নেব। ফুলে একদম এটার যে গোলা রুটি মানে একটা টুকটুকা হয়েছে, মানে ভেতর থেকে খুব সুন্দর হচ্ছে, দেখলেই বোঝা যাচ্ছে। এই দেখুন একদম ধারগুলো কত সুন্দর শুকিয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, আজকে গোলা রুটিটা আমি একটু প্লেনই করেছি, অন্যদিন আবার অন্যরকম করে আপনাদেরকে দেখাবো। ধারগুলো খুব সুন্দর পাতলা, তো এর জন্য একটু এই দেখুন বন্ধুরা, একদম পুরো কাগজের মতো পাতলা করে করেছি। এই দেখুন বন্ধুরা, এতটা নিয়েছি। প্রথমে আমি এখান থেকে শুরু করব। এই দেখুন বন্ধুরা, পুরো গোলা রুটিটা আমার পুরো কড়াইয়ের মধ্যে খুব সুন্দর করে মেখে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, পুরো একদম কাগজের মতো উঠে এসছে। এইভাবে আমি বাকি গোলা রুটিগুলো করে নেব। এই দেখুন বন্ধুরা, একা একাই নিচ থেকে উঠে এসছে। এই দেখুন এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হলো। বাকিগুলো আমি এইভাবেই করে নেব। দেখি বন্ধুরা কেমন হয়েছে। অসাধারণ হয়েছে বন্ধুরা। অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে রান্না করবেন। আলুর দমটা যা ভালো হয়েছে খেতে, তা বলার মতো না। আর এই যে গোলা রুটি, আমরা তো ছোটোবেলায় আমার মা এরকম করে করে দিত, আমরা খুব ভালো খেতাম। কিন্তু এখন তো সময়ের অভাবে করতেও পারি না, আর সেরকমভাবে খায়ও না। তো আজকে মনে হলো যে আবার এই গোলা রুটিটা করি, তো খাচ্ছি। ভীষণ ভালো হয়েছে বন্ধুরা। অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করবেন। আর আমার চ্যানেল দীপা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।
আর কমেন্টে লিখে জানাবেন যে কেমন হয়েছে আর কেমন লাগলো খেতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।